আজ আমি শেয়ার করতে চাই আমার জীবনের সবথেকে বড় উপলব্ধি। আমি বলতে চাই আমার জীবনের কিছু অভিজ্ঞতা, জীবন নিয়ে আমার কিছু ধারণা, সুখে থাকার সবথেকে গোপন সূত্র, ভালো থাকার সবথেকে সুন্দর উপায়। আমি তোমাকে পরিচয় করাতে চাই এমন একটা শব্দের সাথে, যে শব্দ তুমি হয়তোবা অনেকবার শুনেছ, কিন্তু আজ এই শব্দ তোমাকে অনেক কিছু ভাবতে বাধ্য করবে। আজ এই শব্দ হয়তোবা তোমাকে নতুন করে ভাবার, আর সেটা কে জানো? নিয়ত, উদ্দেশ্য। তোমার নিয়ত কেমন, তোমার উদ্দেশ্য কেমন, তোমার চিন্তা ভাবনা কেমন, এই সমস্ত কিছুর উপরেই অনেক কিছু নির্ভর করে। নিয়ত শব্দটা অনেক ছোট হতে পারে, কিন্তু এটা জীবনের অনেক বড় একটা অর্থ বহন করে। এটা মানুষের জীবন সুন্দর করতে অনেক বড় ভূমিকা পালন করে। তোমার উদ্দেশ্য যদি সৎ হয়, তোমার নিয়ত যদি সৎ হয়, তাহলে দেরিতে হলেও তোমার জীবন সুন্দর হতে বাধ্য। এই পৃথিবীর প্রত্যেকটা ধর্মগ্রন্থ সৎ কাজের কথা বলে, সৎ উদ্দেশ্যের কথা বলে, খারাপ থেকে দূরে থাকার পরামর্শ দেয়, ভালো কিছু করার উপদেশ দেয়। জানো, এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের জীবনে হয়তোবা কিছু নেই, যাদের জীবনে হয়তোবা সমস্ত স্বপ্ন পূরণ হয়নি, যাদের হয়তোবা দুবেলা দুমুঠো খাবার ঠিকঠাকভাবে জোটেনি, যারা হয়তোবা জীবনে অনেক লড়াই করেছে, কিন্তু তারপরেও তারা নিজেদের দাবি করে যে ভালো আছে, তারা সুন্দর জীবন কাটাচ্ছে। এর কারণ কি জানো? এর কারণ নিয়ত, উদ্দেশ্য। তুমি হয়তোবা জানলে অবাক হবে যে ভালো থাকার জন্য বেশি কিছুর প্রয়োজন পড়ে না। তুমি যে এক আধা রিকোয়ারমেন্টের কথা বলছো, এত কিছুর প্রয়োজন পড়ে না। যদি পড়তো, তাহলে কোনো গরিব ঘরের মানুষ ভালো থাকতে পারতো না, কোনো ধনী ব্যক্তি জীবনে খারাপ থাকতো না। ভালো থাকার জন্য এক গাদা জিনিসের প্রয়োজন পড়ে না, বরং তুমি কতটা ভালো থাকবে এটা নির্ভর করছে তোমার চিন্তা ভাবনা কেমন, তোমার নিয়ত কেমন, তোমার উদ্দেশ্য কেমন, এমনকি তুমি জীবনে কত দূর পৌঁছাবে, কত দূর অর্জন করবে। এই সমস্ত কিছু নির্ভর করছে তোমার উদ্দেশ্যের উপরে। তুমি যদি ভাবো যে আমি সুখী, তুমি যদি ভাবো আমি জীবনে বড় কিছু করব, তুমি যদি ভাবো আমার জীবনটা সুন্দর হবে, জীবনের সৌন্দর্যকে উপভোগ করার জন্য এক আধা জিনিসের প্রয়োজন নেই, তাহলে এই পৃথিবীতে লাখো মানুষ এসেও তোমাকে দুঃখ করতে পারবে না, তোমার দুঃখের কারণ হতে পারবে না। এই পৃথিবীর লাখো মানুষ লাখো চেষ্টার পরেও তোমার দুঃখের কারণ হতে পারবে না। যদি তোমার নিয়ত সঠিক থাকে, যদি তোমার উদ্দেশ্য সৃষ্টিকর্তার উপর বিশ্বাস থাকে, একবার ভেবে দেখো, কিছু সময় আগে পর্যন্ত তুমি এই পৃথিবীতে ছিলে না, কিছু বছর পরে তুমি এই পৃথিবী ছেড়ে চলে যাবে। তোমার 2-3টা জেনারেশন হয়তোবা তোমাকে মনে রাখবে, কিন্তু একটা সময় পরেই তারাও তোমাকে ভুলে যাবে। ভুলে যাবেন, এটাই বাস্তব।